গুড মর্নিং এভরিওয়ান। তো ইন্টারন্যাশনাল ট্যুর শেষ করে আমি কিন্তু এখন বাংলাদেশে। আর বাংলাদেশের রাস্তাঘাট আগে একটু না দেখানোর পরে, না দেখালে কিন্তু আপনাদের ভালো লাগবে না আমি জানি। আর এই জন্যই সকাল সকাল রাইড নিয়ে বেরিয়ে পড়লাম। একটু কাজ আছে, কাজে বেরোবো। আর কাজটা শেষ করে তারপরে আপনাদেরকে আবার আপডেট দিতে পারবো। আমি যেটা ফিল করেছি এবার ইন্টারন্যাশনাল ট্রিপ দিতে, যে তার কিছু সাদৃশ্যর সাথে আমাদের যে রাস্তার কন্ডিশন, সেই কন্ডিশন নিয়ে একটু কথা বলতে হয় আগে। সেই কথাগুলোই বলার জন্য কিন্তু আজকে আমাদের ব্লগটা, যে আমরা দেখবেন সকালবেলা এই রাস্তার পলিউশন দূর করার জন্য, মানে এই রাস্তাটার এই সিটির পলিউশন দূর করার জন্য, যে সকালবেলা উঠে দেখবেন যে পানি ঢালা হয়, প্রচুর পরিমাণে পানি ঢালে লোকজন রাস্তায়, মানে সিটি কর্পোরেশন পানি ঢালার পরে কি হয়, গাড়িগুলা কিন্তু কাদা হয়ে যায়, আর সেই ক্ষেত্রে রাস্তা চলাচলের ঝামেলা হয়। হ্যাঁ, এবার তারা বলতে পারে যে পানি ঢালার ফলে রাস্তায় যে ধুলাবালিগুলো আছে এই ধুলাবালিগুলো কমে যায়, কিন্তু আসলে দেখেন পানি যদি ওখান থেকে ঢালে ওই মাথা পর্যন্ত যে পৌঁছায়, তাহলে আসলে ধুলার ওপরে পানি দিচ্ছে নাকি রাস্তাকে পানি দিচ্ছে? এখন তো শীতকাল, আর শীতকালে তো আপনার রাস্তা অনেক ওভারহিটও হয় না, যে যার কারণে পানি দিয়ে আপনার ইয়ে করতে হবে। হ্যাঁ, এইটার জন্য কি করতে পারে, আমরা যেটা দেখলাম যে বিভিন্ন শহরে বিভিন্ন প্রদেশের যখন আমি রাইড করতেছিলাম তখন দেখলাম যে ওরা এই রাস্তাগুলোকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলায়। মানে বেশি ধুলা হয়েছে, ঠিক আছে, ওরা একটু ঝাড়ু দিয়ে রাস্তার কোল থেকে ধুলাগুলো নিয়ে রাখে, রাস্তাটাকে ক্লিন। কিন্তু শীতকালেও যে কেন রোডে পানি দেয় আমি এইটা এখনো জানি না। আর আমি যদি রাস্তায় সামনে দেখতে পাবো অবশ্যই যে কোথাও না কোথাও তো পানি দিচ্ছে, 2 দিন ধরে দেখার পরে কিন্তু আপনাদের এই বিষয়টা জানানোর জন্যই কিন্তু আমি ভিডিওটাতে এসেছি আর কি। আর একটা ব্যাপার, বর্তমানে এখন কিন্তু শীতের সময়, আর এই যে সময় যে এটা আছে হ্যান্ড গ্লাভসটা, এটা কিন্তু খুব পাতলা। আর এই হ্যান্ড গ্লাভসটা আমি 10 নম্বরে যে কোনো একটা শপ থেকে লাদাখ যাওয়ার আগে নিয়েছিলাম, কিন্তু এই হ্যান্ড গ্লাভসটা আমাকে ঢাকা সিটিতে সাপোর্ট দিতে পারলেও লাদাখে সাপোর্ট দেয়নি, কারণ লাদাখে অতিরিক্ত ঠান্ডা ছিল। আর ওর জন্য লেদারের কোনো একটা হ্যান্ড গ্লাভস বা হ্যান্ড গ্রিপ ব্যবহার করবেন, তাহলে কিন্তু ভালো হবে। আপনারা আমার এই বাইকের রিভিউটাও পাবেন খুব শীঘ্রই। আমি দ্রুত এই বাইকটা রিভিউ দেওয়ার চেষ্টা করব, কারণ অনেকদিন দেশের বাইরে থাকার ফলে কিন্তু আমি অনেকগুলো কথা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর ট্যুরে কি কি ঘটেছে লাদাখ ট্রিপে সেগুলোও তো জানতে পারবেন, যে ট্যুরের ভিতরে কত এক্সাইটেড ছিল, ফান ছিল, কষ্ট ছিল, সব কিছুই আপনাদেরকে আস্তে আস্তে আমি জানাবো। তো তার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে রাখতে হবে, তাহলে সবার আগে আমার ভিডিওগুলো কিন্তু আপনাদের সামনে এসে হাজির হয়ে যাবে। আর একটা ব্যাপার, সবসময় আমি যেটা ট্রাস্ট করি, সত্য বলার জন্য যেটা দরকার সেটা বলতে হবে, এবং কম্পারিজন যাই করি না কেন সেটা সঠিক কম্পারিজন হতে হবে। কাউকে মন ভোলানোর জন্য নো কম্প্রোমাইজ, নো ব্লগিং। কারো দালালি করার জন্য নো কম্প্রোমাইজ, নো ব্লগিং। কারণ আমার ভিডিও দেখে অন্তত যদি মানুষ একটু হলেও উপকার পায়, সেটা হচ্ছে আমার লক্ষ্য। আর ঢাকা সিটিতে কিন্তু এখন ট্রাফিকের আবার ভালোই একটা নিয়ন্ত্রণ এসছে। সেনাবাহিনীরা ভালো মতো ট্রাফিকের কাগজপত্রগুলো চেক করছে, মানে পুলিশের সাথে থেকে, যার ফলে মানুষ কিন্তু আবার ট্রাফিক মানে আইনগুলো মেনে চলতেছে, এটা খুব ভালো। আর ট্রাফিক আইন মেনে চলাটা ভালো নাগরিকের অবশ্যই দায়িত্ব। আর ট্রাফিকটা ছাড়ার পরে আমি আবার আমার রাইডটা শুরু করে দিলাম।
তো আপনাদের কথা চিন্তা করে আমি কিন্তু সবসময়ের জন্য এখন নতুন নতুন ভিডিও নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসতেছি, আর এটা ধারাবাহিকতা ইনশাল্লাহ অব্যাহত থাকবে আমি আশা রাখি। আর হ্যাঁ, এই গ্লাভসটার দাম কিন্তু আপনাদেরকে আমি বলিনি। এই গ্লাভসটার দাম দিয়েছিল আমার কাছে 1500 টাকা। তো এই গ্লাভসটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে বিক্রি করে, কেউ 1700, কেউ 1600। তো এটা 1500 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন আশা রাখি। আর যারা এরকম একটু খাকি কালার পছন্দ করেন বা পাতলা কালারের গ্লাভস ব্যবহার করতে পছন্দ করেন, তারা কিন্তু এই গ্লাভসটা দেখতে পারেন। এটা ঢাকার 10 নম্বর বিভিন্ন শোরুমে পেয়ে যাবেন, মানে আউটলেটে পাবেন, আবার 60 ফিটেও অনেকগুলো জায়গাতে পাবেন। তো যেখান থেকে আপনার সুবিধা মনে হবে সেখান থেকে আপনি নিয়ে নেবেন, এটা কোনো ফ্যাক্ট না। কিন্তু এই গ্লাভসটা ভালো, মানে মোটামুটি ঠান্ডায় আমার মনে হয় যে ভালো সাপোর্ট দিবে আমাকে। কারণ বাংলাদেশে যে ঠান্ডা পড়ে, এই ঠান্ডার ভিতরে এটা এয়ার টাইট, মানে হাওয়া ঢোকে না এর ভিতরে আর কি। আর রাইডে বসলে আসলে গ্লাভস ছাড়া কিন্তু এই ফ্রেমটা ড্যাশবোর্ডটা যায় না। আর আমার আগের যে গ্লাভসটা অনেকদিন দেখছেন, ওই গ্লাভসটা কিন্তু আমি মোটামুটি সাম্বালে, মানে মানালির আগে সাম্বালের ওই জায়গায় কিন্তু আমি হারাই ফেলছিলাম বলে দিল্লি থেকে যখন আমি বের হই, তখন আমার ওই গ্লাভসটা খুলে আমি আমার ব্যাগ থেকে একটা কিছু বের করতে গেছিলাম, আর সেই মুহূর্তে একটা পার্ট, মানে গ্লাভসের একটা পার্ট পড়ে যায়। আর সাম্বালে আমি যে দেখি যে আমার গ্লাভসের একটা পার্ট আমার হাতে আর একটা পার্ট নাই। তো দীর্ঘদিন ওই গ্লাভসটা আমাকে সাপোর্ট দিয়েছে, আর তার জন্য আমার মনটা খুব খারাপ লাগছিল, কারণ সে আমার সাথে ছিল অনেক দিন ধরে। আর যে সাথে থাকে তার তো প্রতি একটা ভালোবাসা কাজই করে না। তো আজকে রাস্তায় পানি দেওয়াটা দেখি নাই, তো পানি দেওয়াটা দেখার কারণে কিন্তু আমি এই ব্লগটা বানাতে এসেছিলাম আজকে, যে রাস্তায় যখন পানি দেয় মূলত ধুলাগুলো থাকে ওই মাথায়, আর পানি এসে দেয় আছে এখানে। আলটিমেটলি ধুলাই পানি পৌঁছাই না, বরঞ্চ বিভিন্ন গাড়িগুলো নোংরা হয়, পানিগুলো ছিটকে মানুষের গায়ে যায়। আর ঠিক এটা পানিটা দিবে দেখেন কখন, যখন অফিস আওয়ার, সকালবেলা অফিস আওয়ারে লোকজন যখন পানিটা দেয়, তখন কিন্তু এই ক্ষতিটা হয়। আপনি রাত্রে দেন, রাত্রে 12টা ফ্রি থাকেন, 1টায় ফ্রি থাকেন, আপনি তো সকালেও পানি নেন, রাত্রেও দেন, রাত্রেই দেন। তো ম্যানেজমেন্টের আসলে অনেক সমস্যা আছে, এই সমস্যাগুলো ডেভেলপ করা উচিত। আর আমি আর আমার ব্লগটা বাড়াবো না এখানেই, আজকের মতো এই যে আমার গ্লাভসের আর যে রোডের যে কন্ডিশনগুলো বললাম, এইগুলো একটু মাথায় রাখবেন। যারা আমার ভিডিও দেখছেন তারা ভিডিওগুলোকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা রাখি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।